আজ আমরা ফুলকপির সেরা একটি রেসিপি বানাতে শিখে নেব। আজ বানাবো ফুলকপির দই বড়া। ফুলকপি এখন 12 মাসই পাওয়া যায়, আর বছরের যে কোনো সময় আপনি এই রেসিপিটা বানিয়ে যদি নিজে নিজে তো বাড়িতে খেতেই পারেন, বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় বা বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তাহলে এই রেসিপিটা যদি আপনি বানিয়ে খাওয়ান, প্রচুর প্রশংসা পাবেন। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব তাড়াতাড়ি ফুলকপির একটি দারুণ রেসিপি ফুলকপির দই বড়া বানাতে শিখে নিই। তো তার জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা যদিও একবার আমি ধুয়ে নিয়েছি, তবুও কাটার পরে আবার একবার ধুয়ে নেব। তো ফুলকপির ফুলগুলোকে এইভাবে ডুমো ডুমো করে আমরা কেটে নেব। তারপর ভালো করে ধুয়ে একটা পাত্রে নেব, তাতে ফুলকপিগুলোকে ডোবানো যাবে এইরকম জল নেব। আর 1 থেকে 1.5 চামচ, মানে এখানে কিন্তু নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে আমরা 60%-এর মতো বয়েল করে নেব ফুলকপিগুলোকে। এদিকে আমি বিউলির ডাল বা কলাইয়ের ডাল 150 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম। 5 থেকে 6 ঘন্টা ডাল ভেজালেই যথেষ্ট। এবার এই ভেজা ডালটাকে নুন দিয়ে আমরা পিষে নেব। খুব সুন্দর করে কিন্তু মসৃণ করে পিষে নিতে হবে। তারপরে মসৃণ করে পেষা হয়ে গেলে আমরা একটা পাত্রে সেটাকে ট্রান্সফার করে আমরা খুব ভালো করে ফেটে এটাকে একদম ফ্লপি করে নেব। তারপর তাতে গোটা জিরে 1 চামচ এবং 2 পিঞ্চের মতো হিং দিয়ে সুন্দর করে সব জিনিসগুলোকে মিশিয়ে নেব। এবার আমরা একটা পাত্রে একটা শুকনো মশলা বানাবো, মানে শুকনো ভাজা মশলা বানাবো। তার জন্য 2 চামচ ধনে, 2 চামচ জিরে এবং শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আপনি আপনার স্বাদ মতো লঙ্কাটা এখানে নেবেন। এটাকে ভালো করে পিষে পাউডার বানিয়ে রেখে দেব। এবার দেখুন ফুলকপির টুকরোগুলো কিন্তু একদম সুন্দর, যেরকম দরকার সেরকম সেদ্ধ হয়ে গেছে। জল ছড়িয়ে আমরা একটা সাইডে এটাকে রাখবো। এবার আমরা কিন্তু ফুলকপির যে বড়াগুলো হবে সেগুলোকে আমরা আস্তে আস্তে ভেজে নেব। তার জন্য প্রথমেই কড়াতে আমরা ভালো করে তেলটাকে গরম করে নেব। তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ফুলকপিগুলোকে ওই ডালের ব্যাটারে ডিপ করে আমরা একে একে ফ্রাই করব। তো আমি এখানে একটা ডুবো কড়াইয়ে এই ফ্রাইয়ের কাজটা করছি, মানে ভাজার কাজটা করছি। চ্যাটালো কড়াইয়ে যদি ভাজা হয় তাহলে একটু বেশি তেল দিতে হয়। তো আমি খুব বেশি তেল এখানে দিতে চাইছি না, কারণ এই ভাজা তেল বা পোড়া তেল আমাকেই খেতে হবে। পোড়া তেল খাওয়া একটা ভালো নয় শরীরের পক্ষে। সেজন্য আমি একটা ডুবো কড়াই এখানে নিয়েছি এবং একটু কম তেলেই এই 3টে বা 4টে করে ভেজে সমস্ত বড়াগুলোকে আমি তৈরি করে নেব। তো আমার 1 ছাক বড়া এখানে ভাজা হয়ে গেল। বাকি যে ফুলকপির বড়াগুলোকে করতে হবে সেগুলোকেও আমি আস্তে আস্তে সমস্তগুলো বড়া ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দ্বিতীয় ছাঁকের বড়াগুলোকেও আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে হাতে নিয়েও করতে পারেন বা একটা চামচের সাহায্যে করলে খুব সুবিধা হবে। বড়াগুলো আমার একে একে ভাজা হয়ে গেছে। সমস্ত বড়াগুলোই কিন্তু ভেজে তুলে নিয়েছি। এই সময়টা কিন্তু খুব সাবধান, কারণ দই বড়া, ফুলকপির দই বড়া বানাবার জন্য যখন বড়াগুলো বানাবেন, বড়াই কিন্তু অর্ধেক উঠে যাবে, এত সুস্বাদু হয় এই ফুলকপির বড়াগুলো। এবার দইটাকে তৈরি করব। আমি এখানে 250 গ্রাম দই, তাতে 1/2 চামচ নুন এবং 1/2 চামচ বিট নুন মানে ব্ল্যাক সল্ট মিশিয়ে দইটাকে তৈরি করে নিলাম। এবার আমরা সার্ভ করব দই বড়া। তো যে পাত্রে সার্ভ করবেন এবং যটা বড়া আপনি সার্ভ করতে চাইছেন সেটা পাত্রে নিয়ে নেব এবং সেই বড়াগুলোর ওপরে দইটা আমরা এইভাবে দিয়ে দেবো। দইটা আমরা একটু বেশি পরিমাণে দিতে পারি, কারণ দই বড়াতে আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলো দেওয়ার জন্য দইটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো দইটা আমরা একটু ভরে দেব। তারপরে ভাজা মশলা যেটা তৈরি করেছি সেটা দেব, চাট মশলা দেব, একটু লাল লঙ্কা এবং কাশ্মীরি মির্চও একটু দেব এটাকে কালারফুল বানানোর জন্য। তারপর গ্রিন চাটনি এবং রেড চাটনি বা সস। আপনি যদি গ্রিন চাটনি রেড চাটনি একসঙ্গে বানাতে পারছেন তাহলে ঠিক আছে, বানাবেন। আর যদি দুটো চাটনি একসঙ্গে বানাতে অসুবিধা হচ্ছে তাহলে গ্রিন চাটনিটা বানিয়ে নেবেন। রেড চাটনির জায়গায় আপনি সসও ব্যবহার করতে পারেন। এবার দেখুন আমাদের দই বড়া একেবারে রেডি হয়ে গেছে খাবার মতো। আমি এখানে কেটে দেখাচ্ছি, দেখুন দেখতে কীরকম হয়েছে। মানে দেখতেই এত লোভনীয় হয়, আর খাওয়া তো পরের কথা। দেখেই এত লোভ লাগে যে মনে হবে, আপনার দেখেই মনে হবে যে একবার বানাবো। আর অবশ্যই যারা দেখছেন এই ভিডিওটা তাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, একবার অন্তত এটা বানিয়ে
খেয়ে দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং এরকম সহজ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। আজ এতটাই, নমস্কার।